বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ এক গৌরবময় অধ্যায়ের নাম। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় দলটি ছিল অগ্রণী ভূমিকায়। কিন্তু যে দল একদিন মানুষের প্রাণের স্পন্দন ছিল, সেই দল আজ নানা প্রশ্নের সম্মুখীন। রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও কেন সংগঠন দুর্বল হয়ে পড়েছে? কেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত হতাশা, আস্থাহীনতা ও ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে? আওয়ামী লীগ বর্তমানে যে সংকটে রয়েছে তা কোনো বাহ্যিক ষড়যন্ত্রের ফসল নয়, বরং এর মূলে রয়েছে নেতৃত্বের ব্যর্থতা, আত্মসমালোচনার অভাব এবং চাটুকার সংস্কৃতির বিস্তার। সুবিধাবাদী রাজনীতি ও দুর্বৃত্তায়নের ফলে দলীয় শৃঙ্খলা আজ প্রশ্নবিদ্ধ। এই বাস্তবতা সামনে আনলেই এক শ্রেণীর বক্তব্য আসে, এখন সমালোচনার সময় নয়, এখন ঐক্যের সময়। কিন্তু প্রশ্ন হলো, এই ঐক্য হবে কোথায়? দেশের মাটিতে নাকি ভার্চুয়াল দুনিয়ায়? বিদেশে বসে কূটনৈতিক তৎপরতা চালানো যায়, কিন্তু রাজনৈতিক সংগঠন গড়ে তোলা যায় না। রাজনীতি করতে হলে মাঠে নামতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়। যে অভিজ্ঞতা মুজিব কন্যা শেখ হাসিনার রয়েছে, 1981 সালের স্বদেশ প্রত্যাবর্তনের পর ঝাঁসির ক্ষেতের আইলে হেঁটে দরজায় দরজায় টোকা দিয়ে ক্যাম্পেইনের অভিজ্ঞতা রয়েছে জননেত্রী শেখ হাসিনার। যে প্রশিক্ষণ দেশের 30% মুজিব পাগল পাবলিকেরও রয়েছে, যা আপা বলে গেছেন হয়তোবা। এখনো নড়াচড়ার মতিগতি দেখলে মনে হয় নেত্রী ত্যাগীদের সাথে এক থালায় আর পোড়া মরিচ পান্তা ভাতে আগ্রহী না। সেই কমার্শিয়াল সিন্ডিকেট রাজনীতির সোনার ছেলেদের সাথে সোনার থালায় দুধ ভাত খেতেই আগ্রহী। তাহলে কি মেটিকুলাসলি ডিজাইন করা অসভ্য লুটতরাজ মেনে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা? 2024 সালের 5 আগস্টের ঘটনার কথা আমাদের ভুলে গেলে চলবে না, যা ছিল একটি গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু সেই ষড়যন্ত্র রুখতে কেন ব্যর্থ হলো আওয়ামী লীগ? এ দায় কি কেবল ষড়যন্ত্রকারীদের, নাকি নেতৃত্বেরও দায় রয়েছে? আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এই ব্যর্থতার দায় এড়াতে পারবেন না। কেন সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সামলাতে হবে? বাকিদের দায়িত্ব কোথায় ছিল? গোয়েন্দা প্রতিবেদন থাকলেও সময় মতো ব্যবস্থা কেন নেওয়া হলো না? আর যদি শেখ হাসিনা কর্মীদের সাথে নিজেই দূরত্ব তৈরি করেছিলেন, তাহলে তো আর আমজনতার আওয়ামী লীগ থাকলো না। উনি তো ওনার সিন্ডিকেট লীগের প্রত্যেককেই বিদেশি নিরাপদে উন্নত জীবনের ব্যবস্থা করেছেন। সেই কথাটাই তাহলে বিশ্বাস করতে হচ্ছে। নমিনেশন বাণিজ্য, পদ বাণিজ্য, সব ক্ষেত্রে কমার্শিয়াল নীতির চর্চা হয়েছে বিগত 16 বছরে। কেন মাঠের বাস্তবতা বুঝেও সেই ঘটনার প্রতিবাদে জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি? 2014 সালের পর থেকে সরকারি প্রশাসনে বিএনপি জামাত গণনার নিয়োগ বাড়লেও ছাত্রলীগের অনেক ত্যাগী কর্মী উপেক্ষিত থেকেছে, অথচ মাঠে প্রতিরোধের সময় তারাই ছিল প্রথম সারিতে। তাহলে তাদের জন্য কিছুই নেই? শুধু স্লোগান দিয়ে দল বড় হয় না, প্রয়োজন মূল্যায়ন, প্রয়োজন সহমর্মিতা, প্রয়োজন মতামত গ্রহণ। চাটুকার ও মাইমেন সংস্কৃতির যেভাবে দলে শিকড় গেড়েছে, তা শুধু ত্যাগীদেরই নয়, ভবিষ্যৎ নেতৃত্বকেও হতাশ করবে। যারা শুধু প্রশংসা করে, ফিল্টার করা রিপোর্ট দেয়, বাস্তবতা গোপন রাখে, তারা আসলে আওয়ামী লীগের উপকার করছে না ক্ষতি করছে? আজকের রাজনীতি বাস্তবতা নির্ভর। গলায় আদর্শ ঝুলিয়ে রাখা ভালো, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখতে হলে গিভ অ্যান্ড টেকের বাস্তব নীতি মেনে চলতে হয়। যারা ত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের পেছনে না দাঁড়ালে আগামী নির্বাচনে, আগামী দিনগুলোতে তাদের পাশে পাওয়া যাবে না। 11 মাস ধরে দেশের প্রতিটি অঞ্চলের অনেক নির্যাতিত কর্মী আজও অপেক্ষায় আছে, কবে তাদের পাশে দাঁড়াবে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব কবে দাঁড়াবে তাদের পাশে? অথচ আমরা দেখি একটি বৃত্ত, সেই একই বৃত্ত, চেনা মুখ, চেনা নাম, যাদের অনেকেই তৃণমূলের কাছে আজ ফেরেশতা হলেও বাস্তবে তারা অনেক সময় দায় এড়ানোর নামেই পরিচিত, দায় এড়াতেই ফুটো। যদি তাদেরকে দিয়েই আবার আসবেন, তাহলে আসতে পারবেন কি প্রিয় নেত্রী? আমরা যারা এখনো আওয়ামী লীগের প্রতি আশাবাদী, তারা কোনো কল্পনার জগতে বসবাস করি না। আমরা বাস্তবতা বুঝি, বিশ্বাস করি আত্মশুদ্ধি সম্ভব। আমরা বিশ্বাস করি আত্মশুদ্ধি সম্ভব। সময় শেষ হয়ে যায়নি। দাম্ভিকতা আর গুমরাহি পরিহার করতে হবে আমাদেরকে। নিজ দলে গণতন্ত্রের চর্চা করতে হবে। একক রাজত্ব সুলাইমান বাদশা করেছিলেন, কারণ তখন ছিল রাজার শাসন। আওয়ামী লীগ মানে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আপনাদের অবহেলা অবজ্ঞার কারণে আজ ইউনূস রাজার মগের শাসন চলছে দেশে। জাতির জন্য হলেও আত্মশুদ্ধির জন্য মাইন্ডসেট করুন। আত্মশুদ্ধি শুরু হতে হবে এখন থেকেই, আজ থেকেই। আত্মশুদ্ধি আমাদের প্রয়োজন। নেত্রী কোনো প্ল্যান প্রোগ্রাম নয়, একটি পরিকল্পনা। কোনোভাবে দেশের যে কোনো প্রান্তে এসে আপনিই গর্জন দিয়ে বলবেন, জয় বাংলা।
তারপর বাংলার প্রতিটি ঘরে ঘরে একাত্তরের জয়ধ্বনিতে প্রকম্পিত হবে বাংলার আকাশ বাতাস। আওয়ামী লীগ আজ বাইরের ষড়যন্ত্রে নয়, নিজের ঘরের ভেতর থেকেই সবচেয়ে বড় সংকটে পড়েছে। মির্জাফর খন্দকার মোস্তাকদের কারণেই আওয়ামী লীগ আজ সবচেয়ে বড় সংকটে পড়েছে। অভ্যন্তরীণ কুন্দল, ত্যাগীদের অবমূল্যায়ন, মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা এবং তোষামোদ নির্ভর নেতৃত্ব দলকে জনতার হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছে। শেখ হাসিনার এক বাক্যেই তা ক্ষমা করবে তৃণমূল। নেত্রী, আপনার এক বাক্যেই ক্ষমা করবে তৃণমূল এবং দেশের মানুষ, কিন্তু পুরনো পাপীদের মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগকে রক্ষা করতে হলে প্রয়োজন আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও ত্যাগীদের সঠিক মূল্যায়ন। অন্যথায় নেতৃত্বের অহংকারী একদিন হয়ে উঠবে এই গৌরবময় দলের পতনের কারণ।